মৌলিকভাবে মাটি হইতেই জীবের রূপান্তর সৃষ্টি, তারপর শুক্রকীট হইতে সৃষ্ট হইয়া যুগল রূপ ধারণ করে। যুগল হইতে নারী গর্ভের মাধ্যমে মানুষের যেই সৃষ্টিচক্র চলিতেছে, ইহা আল্লাহর জ্ঞাতসারেই হচ্ছে। হাকিকতে কেতাব অর্থ হচ্ছে দেহ। আয়ুর হ্রাস অথবা বৃদ্ধি দেহের মধ্যেই হয়ে থাকে। সকল দেহ একই রূপ আয়ুপ্রাপ্ত হয় না। জীবকে আল্লাহ পাক যেই আয়ু দান করেন অথবা জীব যেই আয়ু লাভ করে, তাহা তাহার দেহের মধ্যেই দেওয়া হয়ে থাকে। দেহের মধ্যে অবস্থানকালটিকেই আয়ু বলা হয়। মহান আল্লাহ পাক নিজেই জীবের রূপান্তর সৃষ্টি করিয়া তাহার দেহের মধ্যে আয়ুষ্কালের বৃদ্ধি ও কম করিয়া দেন। ইহা তাহার উপর ন্যস্ত সহজ কাজ। সূরা ফাতিরের 11 নং আয়াতের তাফসির সদরুদ্দিন চিশতি রচিত কোরআন দর্শক নামক দ্বিতীয় খণ্ড হতে।